নওগাঁর মান্দায় পূবালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামে একটি বেসরকারি সংস্থা জামানতের টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়েছে। প্রতি মাসে মোটা অঙ্কের টাকা লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৩ কোটি টাকা লুটে নিয়েছে শতাধিক গ্রাহকের। স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম হোসেন নামে এক ব্যক্তি সমিতি পরিচালনা করতেন। বর্তমান অফিস বন্ধ করে লাপাত্তা হওয়ার খবর পেয়ে অর্ধ শতাধিক জামানতকারী সোমবার উপজেলা চত্বর সমবায় কার্যালয়ের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। পূবালী ক্ষুদ্র সমবায় সমিতি গুড়গাড়িতে একটি সমবায় সমিতি খুলে সেখানে আমি টাকা ৫,৫৫,০০০ টাকা রাখি। সেই টাকা অনেক কষ্ট করে রাখছি এবং আমি আনসার চাকরি করতাম আগে। প্রতি মাসে মাসে আমি টাকা রাখছি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি খুব কষ্টে আছি এবং কোনো কাজ করতে পারি না। আমি এই টাকার সুবিচার চাই এবং টাকা চাই, আমি ফেরত চাই। গরু বেচা ব্যাংক করতেছি বাড়ি করার সঙ্গে। তো ইতিমধ্যে ১ বছর না ফুটাই ১ বছর ২ মাস থাকতে আমি যা বলছি যে টাকাটা দেন ভাই, আমি বাড়ি করবো। ইতিমধ্যে পালায় চলে গেছে সব। পূবালী ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের সদস্যগণ আমরা আজ প্রতারিত। আমাদের অর্থ কামানো পয়সা আজ ৯ বছর যাবৎ আমরা উত্তর প্রতিষ্ঠানে জমাইতেছি। এমতো অবস্থায় বিগত ৩/৩/২০২৪ সালে তারা প্রতিষ্ঠানের সকল কার্যকলাপ বন্ধ করে গা ঢাকা দিয়েছে। আমরা আইনি আশ্রয় অথবা কোনো কিছুর মাধ্যমে টাকাটা উদ্ধারের জন্য প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের সাংবাদিক ভাইরা সহ আমাদের যারা এলাকার স্থানীয় প্রতিনিধি আছে, এমপি মহোদয়, টিওনো মহোদয়, উপজেলা ইওনো মহোদয়, ওসি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়, এমনকি প্রসাদপুর ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যাতে আমরা এই প্রতারিত মানুষ, অসহায় মানুষ যারা আমরা অসহায়ত্ব বরণ করছি, তাদের পাশে দাঁড়ান। আমাদের অর্থ ফেরতের জন্য আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।